হাই, গুড আফটারনুন। আজ ফেব্রুয়ারি 7, 2026। আজকের দিনেও কি আপনাদের পরিবারে এমন কেউ রয়েছে যারা ডিজিটাল ট্রানজাকশান করতে ভয় পান, ফ্রড হয়ে যাওয়ার ভয়? আপনাদের এই ভয়টা কিন্তু অমূলক নয় এবং সেটাকে মান্যতা দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর মিস্টার সঞ্জয় মালহোত্রা একটা প্রপোজাল এনেছেন যে একটা সেট অফ গাইডলাইন্স আনা হোক, যাতে কিনা ছোট আকারের যে সমস্ত ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটির জন্য মানুষ টাকা হারান, এরকম ক্ষেত্রে যদি মানুষ টাকা হারিয়ে থাকেন ছোটোখাটো অ্যামাউন্টের ক্ষেত্রে, তাহলে মানুষদেরকে যেন সেই সমপরিমাণ টাকার কম্পেনসেশন করে দেওয়া হয়, মানে ভরপাই করে দেওয়া হয়। কত টাকা অবধি দেওয়া হবে? আপ টু 25,000 টাকা অবধি যদি ফ্রডুলেন্ট ট্রানজাকশানের জন্য লস হয়ে গিয়ে থাকে, তাহলে আপ টু 25,000 টাকা অবধি কম্পেনসেট করা নিয়ে গাইডলাইন্সের কথা প্রপোজ করেছেন মিস্টার সঞ্জয় মালহোত্রা। এরকম জাতীয় গাইডলাইন্স বা নিয়মাবলীর কথা আমরা কিন্তু আগে শুনিনি। এটা খুব দারুণ একটা ইনিশিয়েটিভ, যেটাকে আমাদের সাধুবাদ জানানো উচিত, এবং এটা করলে মানুষের ব্যাংকিং, ডিজিটাল ট্রানজাকশান, ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম যেটা রয়েছে ভারতবর্ষের মধ্যে, সেটার পিছনে আস্থাটা আরও অনেক বাড়বে এবং মানুষ আরও সংযুক্ত হতে চাইবেন ভারতের এই ডিজিটাল জার্নির মাধ্যমে, যেখানে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করা যায় বা অ্যাকাউন্ট খোলা যায় ব্যাংকের মাধ্যমে। অবভিয়াসলি একটা মানুষের কাছে যত টাকাই থাকুক না কেন, সেটা ক্যাশে থাকা আর ব্যাংকে থাকার মধ্যে মূল পার্থক্য সরাসরি সুদের ইনকাম, যেমন অ্যাট দ্য সেম টাইম সেটা ব্যাংকগুলোকে আরও মজবুত করে, যেটা অর্থনীতিকে আরও প্রোপেল করতে সাহায্য করবে। আপনারা যদি এরকম ব্যাংকিং অ্যাওয়ারনেসের নিউজ শুনতে চান এবং তার কি ব্যাখ্যা সেটা যদি শুনতে চান, আমাদের চ্যানেল আড্ডা 24/7-কে জয়েন করে যান। প্রেস দ্য বেল আইকন, যাতে আমাদের সমস্ত নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। চ্যানেলটা দেখার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ।